এভরিওয়ান, কি অবস্থা সবার? আই এম সমাদ্রিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ভ্লগ। তো এটা ছিল এক মানডেতে আমরা ফ্যামিলির সাথে গিয়েছিলাম একটু মাতাবাড়িতে। তো আজকে ভ্লগটা থাকবে এটা নিয়ে। সো আই হোপ তোমরা ভ্লগটা মজা নিবা। তো আমার তো জানো তো ওই দিন অনেকগুলো শাড়ি চুজ করেছিলাম পরার জন্য, কিন্তু তারপর এই হোয়াইট কেরালা কাটানটাই পরতে হয়েছিল। তারপর এখানে আন্টি আর দাদাকে নেওয়ার জন্য আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। দেন ওরা আসায় আমরা এখন যাচ্ছি। তো যেহেতু আমরা ম্যাক্সিমাম টাইমে কি হয়, মাতাবাড়িতে যেতে হলে আমরা ট্রেনেই চলে যাই, এমনিতে গাড়ি নিই না। বিকজ গাড়িতে যদি নিই তাহলে অনেকটা জার্নি পড়ে যায়। আর এখন না এমনিতেও কেন জানি না আমার গাড়ির জার্নিটা বেশি একটা ভালো লাগে না। আর রাস্তায় না সাডেনলি মিমির শরীরটা ভীষণ খারাপ হয়ে যায়, বমি টমি করে নাজেহাল অবস্থা। তাই আমাদের একটু লেট হয়ে গেছিলো, 10টায় যাওয়ার কথা ছিল, গিয়ে পৌঁছিয়েছি 10:30 নাগাদ। তো এই তো এখন আমি যা যা দেওয়ার কথা ছিল মাকে সবগুলো নিয়ে নিয়েছিলাম। আর যেহেতু সোমবার ছিল তো বাবা ভোলানাথের জন্য কিছু ফুল কিনে নিয়েছিলাম। তো ভেবেছি যেহেতু রবিবারে অনেক মানুষকে দেখেছি আসতে, নিশ্চয়ই ভিড়টা একটু কম হবে, কিন্তু মাতাবাড়িতে ভিড় কম এটা তো হবারই না। তো এখন লাইনেও দাঁড়িয়ে পড়েছি। বিশ্বাস করো ওই সময় এতটা পিসফুল লাগছিল না এই জায়গাটা, ক্যামেরাতে তো বোঝানো যাবে না। তো ভিড়টা একটু কম ছিল যার জন্য আমাদের দাঁড়াতে বেশি একটা অসুবিধা হয়নি। অনেকদিন যাবৎ ধরে যাব বলে আর যাওয়াই হচ্ছিল না। তো আমার এক্সাম শেষ হওয়ার পর, তো সেদিন ছিল দিদি আর দাদার অ্যানিভার্সারি, বিবাহবার্ষিকী, 5th অ্যানিভার্সারি ছিল তাদের। তো তার জন্য একটা ভালো দিন, শুভ দিন বলে আমরা চলে গেছিলাম। তো এখানে বাবা ভোলানাথকে দর্শন করে এখানে কিছু মোমবাতি জ্বালিয়ে এখন আমরা একটু চলে যাব কিছু ফটো ক্লিপস নেওয়ার জন্য। ফ্যামিলি ফটো বগেরা তো এখানে অনেকগুলো তুলেছিলাম। আর ওই দিন আমার ক্যামেরাটা না একটু ডিস্টার্বিং ছিল, লাইক ভীষণ ব্রাইটনেস আসছিল। আমিও তো একটা বেশি খেয়াল করিনি। তো ভিডিওটা যখন এডিট করতে বসেছি দেন দেখেছি। তো এই তো আগে যে পুরান শিব মন্দিরটা ছিল না, এখানে এখন যজ্ঞের জন্য একটা জায়গা বানানো হয়েছে, জায়গাটা খুব সুন্দর করেছে। তো এখানে একজন বাবা ছিলেন, তো ইনি আমাদেরকে সবাইকে ত্রিশূল লেগে দিয়েছে। আর দেখো আমার কপালের অবস্থাটা কি হয়েছে, যেহেতু একটু গরম পড়ে যাচ্ছে না, ঘেমে পুরো কপাল নাজেহাল হয়ে গেছিলো। তো তারপর এটাকে আমার রিমুভ করতে হয়েছিল। আর ওই দিন না মাকে এত কাছ থেকে আমি দর্শন করেছি, আমার কীরকম জানি লাগছিল। কথায় আছে না যে বেশি পজিটিভ এনার্জি আর বেশি নেগেটিভ এনার্জি দুইটাই কিন্তু আমাদের শরীরের মধ্যে ভীষণ প্রবলেম ক্রিয়েট করে। প্রবলেম মিন্স সেটা আমি তোমাদেরকে বোঝাতে পারবো না, লাইক কম জানি করে। আমার তো ভীষণ কীরকম জানি ফিল হতো, মানে প্রথম একটু কান্না আসছিল, না কি করব কিছু বুঝতে পারছি না। তো এখানে জলের পাড়ে আসার পর না এখানে কচ্ছপদেরকে এবার দেখা হয়নি, কেন জানি না, একটা মাছও ছিল না এখানে। তো দুপুরের খাবারটা খেয়ে নিব। দেন এখানে একটু বড়ই আচার নিয়ে নিয়েছিলাম, আর দাদা এখানে এনেছিল কিছু শশা। তো এগুলো খেতে খেতে এখন বাড়িতেও চলে আসবো। তো এই তো আজকে ব্লগটা থাকবে এই পর্যন্ত। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট লাইক, কমেন্ট অ্যান্ড টেক কেয়ার। বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।